সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি মালনীচড়া চা বাগানে। আপনারা জানেন যে চা বাগান দিয়ে আসলে এই চা শিল্পের বিকাশ হয়েছিল বাংলাদেশে। সেই ঐতিহ্যবাহী মালনীচড়া চা বাগান থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে। কথা বলবো এখানকার দুজন শ্রমজীবী মানুষের সাথে, যারা পহেলা মে অথবা আন্তর্জাতিক মে দিবস যেটা রয়েছে, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের যে দিনটি রয়েছে, সে দিনটি সম্পর্কে আসলে তেমন ওয়াকিবহাল না। যদিও পুরো দিন শ্রম দিয়ে থাকেন এই বাগানটিতে তারা, এবং এই দিবসটিও তারা মাঝে মধ্যে পালন করে থাকেন, কিন্তু কেন এই দিবসটি পালন করা হয় সেটা সম্পর্কেও তারা তেমন জ্ঞাত নয়। তো আজকে কথা বলবো এই ধরনের দুজন মানুষের সাথে। আমার সাথে রয়েছেন বৃষ্টি দিদি, সেই সাথে আমাদের সাথে আরেকজন দিদি রয়েছেন খাদিজা দিদি। দুজন তো তোমার নামটা বলো দিদি। জি, বৃষ্টি আমার। হ্যাঁ, আর এই বাগানটার নাম মালনীচড়া চা বাগান। তো এখানে যে কাজ করো, কখন আসলে কাজটা শুরু করো? 8টা থেকে 4টা। মানে সকাল 8টা থেকে কাজ শুরু হয়, একটা না বিকেল 4টা। মাঝখানে কি কোনো রেস্ট আছে? আছে। ক ঘন্টা? একটা করে। কটা পর্যন্ত? 12টার সময় ওজনের পরে আমরা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার পরে আবার। তো এই যে 8টা থেকে 4টা পর্যন্ত সারাদিন কাজ করো, এই যে এখন যে তীব্র গরম, এই গরমের কারণে কোনো সমস্যা হয় না? সমস্যা হয়, অনেকটা যেমন প্রেসার যার বাড়া থাকে সমস্যা হয়, আর যাদের থাকে না তাদের কোনো সমস্যা হয়। তো মানে বাগানের পক্ষ থেকে এই ধরনের কোনো নির্দেশনা আছে যে গরম হলেও কাজ করতে হবে যদি কেউ কাজ না করতে চায়? না, এরকম কোনো চাপ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে 4টা থেকে 8টা পর্যন্ত যে কাজ করো, মজুরিটা কিরকম পাও এখন? 180 টাকা করে মজুরি। সবাই কি একই রকম, নারী পুরুষ? মানে পুরুষরাও সমান মজুরি পায়? তো এইখান থেকে পাতাটা তুলে আসলে কি করো প্রথমে? এখান থেকে বাবুদের কাছে নিয়ে বাবুরা ওজন করে এরপরে গাড়িতে দিয়ে ফ্যাক্টরি করি। পাতাটা কি ওজন করে দিতে হয় যে সারাদিনে কতটুকু তুলছো? কি পরিমাণ তুলতে পারো? আমাদের মনে করো পাতা নাই, কম তোলা লাগে। পাতা থাকলে 20 কেজি তোলা লাগে। 20 কেজি তুললে আমাদের তোলা হবে। আর 20 কেজির উপরে যেটা তুলে এটা আমাদের এক্সট্রা। আর যারা 20 কেজির নিচে তুলবে তাদেরও দেয়, পুরাটাই দেয়। মানে সারাদিন তো পরিশ্রম করা লাগে, পুরাটাই দেয়। কম তুললেও দেয়, বেশি তুললেও দেয়। আর মনে করো হাজিরা থেকে উপরে যদি থাকে তাহলে একটু বেশি দেয়, মানে হাজিরা এক্সট্রা টাকাটা। 20 কেজির বেশি যদি তুলো প্রতি কেজিতে কত দেয়? মানে 1 কেজি বাড়তি তুললে 8 টাকা করে পাও, যত কেজি বাড়তি তুলবা। তো একটা জিনিস আপু দিদি জিজ্ঞেস করি, এই যে পহেলা মে শ্রমিক দিবস, এটা সম্পর্কে ধারণা আছে তোমার? হ্যাঁ, এই যে পহেলা মে শ্রমিক দিবস বা মে দিবস, এটা সম্পর্কে তোমার ধারণা আছে? মানে তোমাদের অধিকার আদায়ের যে একটা দিন আছে সেটা সম্পর্কে জানো না? এদিন কি কোনো ইয়েতে সভা সমাবেশে যাও বা কোথাও যাও এদিন? না, কোথাও যায় না, মানে মিটিং হয় না এখানে, ওই মিটিং এ যাও। মে দিবসে নিয়ে তো মিটিংটা করে, এই মিটিং এ যাও। হ্যাঁ, শুধু এটুকুই জানো, কিন্তু কি জন্য হয় সেটা জানো না? না, আসলে আমি তো যাই না মিটিং এ। যাই মানে অনেকে যায়, আমি তো যাই না। তো দিদি, এই যে মজুরিটা পাও, এই মজুরি দিয়ে বর্তমান সময়ে কি সংসার চালানো সম্ভবপর হয়? সম্ভব হয় না, হয় না। এখন কি করতে তো লাগবে, ওর মতন তার কিছু নেই। তোমাদের কি দাবি থাকবে যে এই যে তোমরা 8টা থেকে 4টা পর্যন্ত ডিউটি করে 180 টাকা মজুরি পাচ্ছ, এক্ষেত্রে তোমাদের সুযোগ সুবিধা নিয়ে কোনো দাবি দাওয়া নিয়ে কোনো ইয়ে আছে? আছে, অনেকেই তো করছে, অনেকবারই করা হয়েছে। যদি করা হয় তো করবে, আর না করা হলে তো কিছু করবে না। করে অনেক, প্রতিটা বছরই তো আমাদের। দিদি তোমার সাথে একটু কথা বলি, দিদি একটু সামনে আসবা? অসুবিধা নেই, আসো দিদি। এই তো আমরা আলোচনা করবো, আমরা তো এর বেশি কিছু না। আমি তোমার কাছে আসি, একটু যাও দিদি, ওই দিকে যাও। একটু যদি তোমার নামটা বলো আর বাগানের নামটা যদি বলো। খাদিজা বেগম। খাদিজা বেগম। এই বাগানে কতদিন ধরে কাজ করো? বেশি দিন হবে না। কতদিন হবে? 10-15 বছর। তো এই যে 10-15 বছর ধরে কাজ করতেছো, আগে কিরকম মজুরি পাইতে আর এখন কিরকম মজুরি পাও? আগে খুব কম ছিল, এখন একটু মোটামুটি আগে কত ছিল?
আগে মনে করে 130 এরকম। আর এখন এখন 170। 70 না? তো প্রতিদিন কয় ঘন্টা কাজ করতে হয় এখানে? আচ্ছা। 8 ঘন্টা। তো 8 ঘন্টা কাজ করে এই যে মজুরিটা পাও এতে কি সন্তুষ্ট? সন্তুষ্ট না, তারপরও এখন সন্তুষ্ট না হয়ে তার কিছু করার নেই। তোমার পরিবারে কতজন সদস্য? পাঁচজন। সবাই কি কাজ করে? না। কজন করে? আমি আমার স্বামী। তো দুজনের ইনকামে কি সংসার চলে ভালোভাবে? চলে মোটামুটি। এই চা বাগানের কাজের পাশাপাশি কি আর কোনো কিছু করতে হয়? না। আর কোনো কিছু করো না? তো এই যে পহেলা মে শ্রমিক দিবস বা মে দিবস এটা সম্পর্কে কি তোমার ধারণা আছে বা? না ভাই, এটা তো আমি তেমন একটা মিটিং এ যাই না, হ্যাঁ, কারণ ছোট বাচ্চা। হ্যাঁ। তো এগুলো মানে বিস্তারিত আমার ভাবিয়ে বলতে পারবে, কারণ আমি মিটিং এর কথা বলছি না, যে একটা দিবস যে তোমাদের জন্য আছে বা তোমাদের অধিকার আদায়ের জন্য একটা দিবস রয়েছে, সেই দিবসটা সম্পর্কে কি জানা আছে? জানা আছে। তো মনে করো, তো যে সময় মেয়ে দিবস হয় এই সময় মনে করো আমরা সব কয়েকজন মিলে আর কি পাতা করতে যাই, দিবসটা পালন করি আর কি সবাই। হুম। এইটুকুই জানি, বলে আমি তেমন একটা যাই না তো। আমরা বলতে পারবো না। মানে কি জন্য দিবসটা পালন করা হয় সেটা জানো? হুম। সেটাও জানো না। মঙ্গলবার বিকেলে এই উপমহাদেশের প্রথম চা বাগান সিলেটের মালনীছড়ায় দাঁড়িয়ে নিজেদের জীবনের কথা এভাবেই তুলে ধরেন এই দুজন চা শ্রমিক। চা বাগানে জন্ম, কর্ম থেকে মৃত্যু, এমন জীবনচক্র শুধু এই দুজনের নয়, বাগানের প্রায় সব শ্রমিকেরই। চায়ের সবুজ পাতার প্রেমে পড়ে তাদের বেড়ে ওঠা, সেই চাকে ঘিরেই শুরু হয় জীবনের প্রথম কর্ম। জীবনমান উন্নয়নে সবসময়ই পিছিয়ে তারা, এমনকি তারা অন্য শ্রমিকদের তুলনায় পান সবচেয়ে কম পরিমাণের দৈনিক মজুরি। এভাবে চা বাগানকে ঘিরে বাধা পড়ে আছে তাদের জীবন। আমরা তাদের সাথে কথা বলেছি, সবিস্তারে আসলে জেনেছি আসলে মে দিবস সম্পর্কে তারা কতটুকু জানেন এবং চেষ্টা করেছি তাদের কাছ থেকে তথ্য উপাত্ত জানার। কিন্তু যতটুকু জেনেছি যে তারা শুধু এটুকুই জানেন যে মে দিবস নামে একটা দিবস আছে, সেই দিবসে তাদের লোকজন যান, মিছিল মিটিংয়ে অংশ নেন, এর বেশি কিছু কিন্তু তারা বলতে পারেন। সিলেটের মালনীছড়া চা বাগান থেকে সাদিকুর রহমান সাকি,